হেই, কি অবস্থা আপনার সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। তো আজকে যে ভিডিওটা আমি তৈরি করতেছি, আপনাদের সাথে কিছু আমি শেয়ার করতে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে কিছু জানতে চাইতেছি। সেটা হচ্ছে যারা মানুষ নিয়ে কাজ করে, যাদেরকে বলা হয় আপনার মানবতার ফেরিওয়ালা, তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাইতেছি আজকে। দেখেন, আপনার মন মানসিকতা আছে, আপনার বিবেক বুদ্ধি আছে, আপনার বলার রাইট আছে। তো আপনার যেটা ভালো মনে হয় সেটাই বলবেন, চিন্তা ভাবনা করে কথাগুলো বলবেন। সেটা হচ্ছে, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, হোক সেটা বন্যা, হোক সেটা খরা, হোক সেটা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে, যখন আসে তখন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজের ব্যবসার জন্য মানুষের যে বিপদ, মানুষের যে একটা সমস্যা, ওটাকে তারা পুঁজি কইরা তারা ব্যবসার মধ্যে নামে। কিছু কিছু মানুষ আছে, খুঁজলে অনেক পাবেন, আপনার আশেপাশেই পাবেন। তো এখন আসেন, যারা এই কাজগুলো করে তাদের সম্পর্কে কথাগুলো বলি। তো এখন আপনি একটা মানুষকে হেল্প করবেন, একটা মানুষরে। এখানে কেন আপনার বিকাশ, আপনার নগদ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা লাগবে? আপনি বলবেন, আপনি তো একটা মানুষকে হেল্প করতেছেন, তাই না? আপনি চাইলে কি তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ব্যবহার করতে পারতেন না? পারতেন কি না বলেন? আজকের এই যুগে এমন কোনো মানুষ আছে যার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, যার একটা নগদ নাই, বা যার একটা বিকাশ অ্যাকাউন্ট নাই? এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। যদি না থাকে, এই অ্যাকাউন্টগুলো করতে কিন্তু আপনার আহামরি এত সময়ও লাগে না, ইনস্ট্যান্ট করে লাগানো যায়। তো আপনি একটা ভিডিও করলেন, তারপর তার ভিডিও আপলোড করলেন, তারপর ওখান থেকে হয়তো বা 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ যাই আসলো, তারপর আবার তারা নিয়ে দিলেন। এখন আমরা তো জানি না যে ওখানে কয়টা টাকা গেছে, আমরা কি জানি? আমরা জানি না। তা আপনি বলতেছেন, আমরা শুনতেছি, তাই না? তো এখন একজন মানুষের হেল্প করার জন্য আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যত ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, নগদ, বিকাশ, তারপর যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সবগুলো ওখানে দিলেন। চাইলে কিন্তু পারতেন ওর অ্যাকাউন্টটা দেওয়ার জন্য, কেন দিলেন না জানতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি যখন অনেক মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, ধরেন এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এখানে ধরেন আপনার না হইলেও ধরেন 5-6 হাজার মানুষ আছে যেটাকে আপনি হেল্প করতে চাইতেছেন। এখন তো 5-6 হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া সম্ভব না, এটা আদৌ সম্ভব না। এখন আপনি কি করতে পারেন বলেন? আপনি আপনার অ্যাকাউন্টই ব্যবহার এখানে করতে পারেন। তো ধরেন আজকে 28 তারিখ, আজকে মাসের 28 তারিখ। তো 28 তারিখ থেকে আপনি ত্রাণ মানে টাকা সংগ্রহ করা শুরু করছেন। আপনার অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছেন। 28 তারিখ থেকে শুরু করছেন। ধরেন আপনি 1 মাসই টাকা সংগ্রহ করলেন। তো এই 28 তারিখ থেকে সামনের মাসের 28 তারিখ পর্যন্ত এই যে একটা ব্যাংক স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা সবার সামনে শো করেন যে এই 28 তারিখ থেকে সামনের মাসে 28 তারিখ পর্যন্ত ঠিক এত টাকা উঠছে এবং আমি এত টাকা ব্যয় করছি, বাকি টাকা আমার কাছে আছে। তো এই কথাগুলো কিসের জন্য বলতেছি? একটা মানুষে জীবন দশায় কত টাকা ইনকাম করে আমার বাংলাদেশের স্যালারি অনুযায়ী বলেন? আদৌ কি সম্ভব 50-60 লাখ টাকা সেভ করা বৈধ পথে, একদম কোনো জোর জামালা ছাড়া, কোনো তলদা টাকা নেওয়া ছাড়া? আমরা এরকমই দেখছি যে মানুষে টাকা উঠাইছে বা মানুষে দিছে 1 কোটি 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা তারা টাকা উঠাইছে। তো দেখছি এখানে দিছে আপনার 5টা বাড়ি, তারপর ওই জায়গার মধ্যে দিছে একটা নলকূপ, আরেক জায়গার মধ্যে দিছে একটা সাবমার্সিবল, আরেকজনটা দিছে একটা ল্যাপটপ, তারপর কিছু তান দিছে। এগুলো আমরা দেখছি, তাই না? দেখছি না? তো দেখার পরে এর বাকি কত টাকা রইলো এটা কিন্তু আমরা কেউই জানি না। তো আপনি যখন বলছেন যে হ্যাঁ আমি 1 কোটি 70 লাখ টাকা উঠাইছি, বা আমি 60 লাখ টাকা উঠাইছি, 10 লাখ টাকা উঠাইছি, এখানে এই টাকা ব্যয় করছি, আর বাকি টাকার কোনো হদিস নেই, আছে? হদিস নেই। যেহেতু এটা জনগণের টাকা দিছে, জনগণের জানারও অধিকার আছে। আর আপনি মুখ দিয়া বললেন যে আমি এখানে 10 টাকা করছি, ওখানে 5 টাকা খরচ করছি। মুখের কথা তো গ্রহণযোগ্যতা নাই, আছে গ্রহণযোগ্যতা? আপনার কাছে কত টাকা ঢুকছে একটা লিগ্যাল ডকুমেন্ট সবার কাছে শো করবেন। যেহেতু আপনি জনগণ নিয়ে কাজ করতেছেন, পাবলিক নিয়ে কাজ করতেছেন, এটা পাবলিকের জানার অধিকার আছে। তো এই কথাগুলো এর জন্যই বলতেছি। তো
তো আপনারা অনেকে আবার মনে করতে পারেন যে ভাই যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে এই কথাগুলো কেন বলতেছেন। দেখেন, কিছু কিছু খারাপ মানুষ আছে যারা হচ্ছে মানুষের সমস্যাগুলো ধইরা তারা ব্যবসার মধ্যে নামে। কেন আমরা দেখছি না, যখন বন্যা হয় তখন একটা মোমবাতির দাম 5 টাকার মোমবাতির দাম তারা নেয় 100 টাকা নিচে না, আপনার আশেপাশে খুঁজলেই পাবেন। তারপর যেই 1800 টাকা চিরার বস্তা এটা হয়ে গেছে 2400 টাকা, সিলিন্ডার যেটা 1200 টাকা এটা হয়ে গেছে 1800 টাকা হয়েছে না। তো যেখানে বন্যা হয়েছে ওই আশেপাশের ব্যবসায়ীগুলাই কিন্তু এই ব্যবসার মধ্যে তারা নেমে গেছে গা। আর যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করে, আমি সবার উদ্দেশ্যে এই স্টিকারটা দিতাছি না, তো আপনারা আশেপাশে খুঁজলেই পাইবেন। এখন শেষমেশ আমি এতটুকুই বলি, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার কথা বলার রাইট আছে, আপনার যে কোনো দিকে আপনি কথা বলতে পারেন। তো আপনার যেটা ভালো মনে হয় সেটাই বলবেন, সেটাই কমেন্টস করে বলবেন যে আমি যে কথাগুলো বলছি আসলে এই কথাগুলোর সাথে আপনার একাগ্রতা আছে কিনা। যদি আমার কথার সাথে আপনার একমত হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাইবেন। আর যারা এই কাজগুলো করেন তারা লিগ্যাল একটা ডকুমেন্ট জনগণের কাছে সাবমিট করবেন। কারণ হচ্ছে জনগণ জানতে চায়, কারণ জনগণের টাকা আপনিও জনগণকে জানাইবেন যে আমার এত টাকা উঠছে, এটা মৌখিকভাবে না, একদম ডকুমেন্ট আকারে। ব্যাংকে গেলে কিন্তু আপনার স্টেটমেন্ট বার করতে পারবেন। তারা এরকম না আপনার 1 সপ্তাহ সময় চাইবো, এরকম না 1 মাস সময় চাইবো, এরকম চাইবো না। কিন্তু ব্যাংকের কাছে আজকে যাবেন যে আমার অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কত টাকা উঠছে, তারা আপনার দিয়ে দিব। ওই স্টেটমেন্ট আপনি জনগণের কাছে শো করেন, দ্যাটস ইট। দেখা যায় কি, যারা কন্টেন্ট তৈরি করে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানবতার ফেরিওয়ালা, দেখা যায় কি তারা ভালো লাইফ লিড করে, গাড়ি বাড়িতে চলে, এখানে যায় ওখানে যায়, টাকার উৎস কি? হ্যাঁ, কেউ রে আঘাত করে কথাগুলো বলতেছি না, ঠিক আছে? কারণ যারা মানুষের বিপদকে পুঁজি কইরা যারা এই মাঠে নামছে তাদের জন্য এই কথাগুলো বলা। যদি আপনার ওইরকম সৎ সাহস থাকে তাহলে লিগ্যাল ডকুমেন্ট শো করেন, কারণ জনগণের টাকায় জনগণের জানার অধিকার আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আমরা সবাই এক, এবং বাংলাদেশ অদূর ভবিষ্যৎ অনেক দূর এগিয়ে যাক আমাদের সবার হাত ধরে, এটাই প্রত্যাশা করতেছি। এবং যেই বন্যা কবলিত যারা আছে তারা যাতে আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে, তাদের জন্য শুভকামনা রইল। এবং উপরওয়ালার কাছে এতটুকুই প্রার্থনা করি যাতে তারা নর্মাল লাইফে আবার ফিরে যেতে পারে, এবং আমাদের যার আছে এবং তা নিয়ে যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি, এবং যেই টাকাগুলো উঠছে এটা যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।